আনিসুল, সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টা, সেই সানজিদা বরখাস্ত। জানাবো সেদিন যা নিয়ে ঝগড়া হয়েছিল শেখ হাসিনা শেখ রেহানার। আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপনে শেখ হাসিনা হাসান মাহমুদ। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, আওয়ামী লীগের তীব্র নিন্দা। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাশরাফির নামে গুজব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনিসুল, সালমান ও জিয়াকে রক্ষার চেষ্টা, সেই সানজিদা বরখাস্ত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব রহমানকে রক্ষার চেষ্টা করায় ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ হিসেবে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব রহমানকে রক্ষার চেষ্টা করেছিলেন বহু আলোচিত পুলিশ কর্মকর্তা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইব রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই ব্যাপারটি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সঞ্জিদা গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই। সেদিন যা নিয়ে ঝগড়া হয়েছিল শেখ হাসিনা ও শেখ রেহানার। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামে একটি বই লেখেন। পরবর্তীতে সেই বইটি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায়। লেখক সেই বইয়ে শেখ হাসিনা শেখ রেহানার মধ্যকার ঝগড়ার একটি অংশ তুলে ধরেন। সেই ঘটনার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তিনি লিখেছেন, 7 জুলাই 1996 অপরাহ্নে তিনি বলেন, গণভবনে তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ রেহানার কাছে এসে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বলেন, এই শেখ মুজিব কি একা তোমার বাপ? শেখ মুজিব আমার বাপ না? তাহলে আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমারও 5টা মন্ত্রী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, যত টাকা দরকার পাবি সবই তোর। দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী 64 জন অফিসার সমন্বয়ে একটি বিশেষ দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের ইশারায় তাদেরকে সরিয়ে নেয়। এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। শেখ রেহানা বলেন, আজ যদি আমার 5 জনকে মন্ত্রী না করো, তবে আমি আমেরিকা চলে যাব। যখন আসবো তখন সমান ভাগ নিয়ে আসবো, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন। শেখ রেহানা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবে শেখ মুজিবের উত্তরসূরি। আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপনে শেখ হাসিনা হাসান মাহমুদ। মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি হলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক শহীদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠানে আরো যোগ দেন দলের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সরকার পরিবর্তনের পর বেলজিয়াম আওয়ামী লীগের কোন অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত হয়ে বক্তব্য দেন হাসান মাহমুদ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাবেক সভাপতি অনিল দাস গুপ্ত ও বাংলাদেশ স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, আওয়ামী লীগের তীব্র নিন্দা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে লক্ষ্য করে একটি প্রোপাগান্ডা। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এফবিআই একটি আইন প্রয়োগকারী সংস্থা। এফবিআই শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গকারী মামলা তদন্ত
তদন্ত করে। অর্থনৈতিক তদন্তের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের উত্থাপিত অভিযোগের ব্যাপারে তারা ডিপার্টমেন্ট অব জাস্টিসের অনুমোদনক্রমে দেশ ও দেশের বাইরে তদন্ত করে। এক্ষেত্রে ভুয়া তথ্য ও ভুয়া সোর্সের ভিত্তিতে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সম্পর্কিত তথ্যগুলো ভুয়া, কারণ লন্ডন সোর্সের মাধ্যমে এফবিআই এর বরাত দিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তাতে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। লন্ডনে এফবিআই এর কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। বর্তমান অবৈধ দখলদার ভুয়া সরকারের আমলে বাংলাদেশে এফবিআই এর কোনো আগমন ঘটে নাই এবং এই সম্পর্কিত কোনো তদন্তের অনুমোদন দিয়ে ডিপার্টমেন্ট অব জাস্টিস কোনো কার্যক্রম গ্রহণ করেন না। এখানে যাদের রেফারেন্স ব্যবহার করা হয়েছে তার মধ্যে লিন্ডা স্যামুয়েল 11 বছর আগে মারা গেছে, আবার অন্য একজন 2013 সালে অবসরে গেছে। এছাড়াও উল্লেখ্য, এফবিআই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে তদন্ত করেছিল এবং তারা অর্থনৈতিক দুর্নীতি তদন্ত ও মানি লন্ডারিং এর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছিল। এফবিআই এর একজন প্রতিনিধি বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং সেটার পরিপ্রেক্ষিতেই তারেকের শাস্তি হয়। সেই মামলা অবৈধ দখলদার ডক্টর ইউনূস সরকার প্রত্যাহার করলে সেই প্রতিনিধি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে এফবিআই কোনো প্রেস ব্রিফিং বা তথ্য কাউকে প্রদান করে নাই। এর আগেও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তদন্ত তা মিথ্যা প্রমাণিত হয়েছে, অথচ সমগ্র জাতিকে বোকা বানানোর অভিপ্রায়ে অবৈধ দখলদার এই সরকার তৎপরতা চালিয়েছে। ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের ভুয়া প্রেস সেক্রেটারি সাংবাদিক হিসেবে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। যার একটি বসার অফিস ছিল না, তার এমন কোনো সংবাদ প্রকাশের নজির আছে কিনা যেটা খুব সাড়া জাগানো, যে টেলিফোনে সংবাদ সংগ্রহ করে অভ্যস্ত ছিল। এই তথাকথিত সাংবাদিক অবৈধ প্রমাণ উপদেষ্টার প্রেস সেক্রেটারি অর্থ খরচের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ও সোর্স ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করেছিল। দুদকের চেয়ারম্যান অন্যান্য সদস্যরা এই ধরনের অবৈধ কার্যকলাপ তদন্তের নির্দেশ প্রদান করলে রাজি হবে না বিধায় তাদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নতুন কমিশন গঠন করা হয়। যারা এ পর্যন্ত কোনো কাজই করতে পারে নাই সেই আজ্ঞাবহ কমিশনের অনুমোদনের রেফারেন্স ব্যবহার করে এফবিআই এর নামে ভুয়া ওয়েবসাইটের নাম দিয়ে লন্ডন থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এছাড়া তদন্তাধীন বিষয়ে এফবিআই কখনো কোনো তথ্য প্রকাশ করে না। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্মানহানির লক্ষ্যে বর্তমান অবৈধ সরকারের গৃহীত হীন পদক্ষেপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারকে এই অপতৎপরতা থেকে সরে এসে নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের দাবি জানাচ্ছি। অন্যথায় বর্তমান অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকারের এই অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাশরাফির নামে গুজব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার রাজপথে নামার দাবিতে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার টিম। রিউমার স্ক্যানার টিম এ সংক্রান্ত ভিডিওটি পর্যালোচনা করে এবং তাদের অনুসন্ধানে কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। শেখ হাসিনার জন্য রাজপথে নামার এই দাবি ও প্রচারিত ছবি কোনোটি সঠিক নয় বলে রোববার এক প্রতিবেদনে পরিষ্কার করেছে জনপ্রিয় এই সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় এই ভিডিওটি আসলে মাশরাফির বর্তমান কোনো আন্দোলন বা রাজপথে নামার ঘটনা নয়। ভিডিওটি ভিন্ন ভিন্ন ঘটনাগুলোর পুরনো ফুটেজের সংমিশ্রণ হিসেবে তৈরি করা হয়েছে, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একত্রিত হয়েছে। ভিডিওতে মাশরাফির উপস্থিতি থাকলেও কোথাও তাকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলতে শোনা যায়নি। এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং পুরনো ফুটেজের একত্রিত রূপ। ফলে মাশরাফি বর্তমানে কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নিচ্ছেন এমন তথ্য সঠিক নয়। এক্ষেত্রে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তথ্য মাশরাফির রাজপথে নামার বিষয়টি নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।